নমস্কার, আমি আচার্য দেবজিৎ অ্যাস্ট্রো দেবজিৎ চ্যানেলে সকলকে আমার স্বাগত। 27শে জানুয়ারি থেকে শুরু করে 29শে জানুয়ারি পর্যন্ত এক মহা আনন্দ এবং মহা একটা তিথি মহাযোগ। 27 তারিখ রটন্তী কালী পুজো, 28 তারিখ অমাবস্যা, 29 তারিখ চতুর্দশী কেটে অমাবস্যা কেটে 29 তারিখ সমাপ্ত। তাহলে 27 তারিখ 27শে জানুয়ারি 2025 রটন্তী কালী পুজো, পরে 28 তারিখ চতুর্দশী মহা অমাবস্যা, যে অমাবস্যার আবির্ভাব ছিন্ন মস্তার অমাবস্যা, বগলা দেবীর অমাবস্যা এবং মৌনী অমাবস্যা। এই 27 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত এক মহা শুভ যোগ। এই যে রটন্তী কালী পুজো, অমাবস্যা যোগ চতুর্দশী, রটন্তী কালী এমন এক মহাশক্তির আবির্ভাব যেখানে মান সম্মান থেকে যে ব্যক্তি মান সম্মানে বড় কষ্ট পাচ্ছে, এই রটন্তী কালীর পুজোর অমাবস্যা চতুর্দশীর যোগে যদি কেউ ক্রিয়াকর্ম করে, সেটা যে কোনো মন্দিরে হোক বা শ্মশান ক্রিয়া হোক, হেভি ভালো ফল পাওয়া যায়। আমরা জানি রটন্তী কালীর পুজোর একটা ছোট্ট গল্প আছে, গল্প কিন্তু অনেক বড়, আমি একটা ছোট্ট করে বলছি। রাধা কৃষ্ণ মহাকুঞ্জবনে মহা দুজনে কিন্তু এক সম্পর্কে লিপ্ত, কিন্তু রাধার তো বিয়ে হয়ে যায় আয়নের সাথে। আয়নের যে বোন আছে জটিলা কটিলা, এই জটিলা কটিলার দেখেন যে আয়নের স্ত্রী রাধা শ্রীকৃষ্ণের সাথে মহা সম্পর্কে যুক্ত। আয়নকে বলে জটিলা কটিলা, দেখো তোমার স্ত্রী কৃষ্ণের সাথে লীলা খেলছেন। তো আয়ন তো বিশ্বাস করে না। আয়ন যখন জটিলা কটিলাকে নিয়ে কুঞ্জবনে যায়, তার আগেই কিন্তু শ্রীকৃষ্ণ জেনে যান যে আমার রাধাকে অপমানিত বদলাম জাতীয় জটিলা কটিলা কিছু কানেকশন করার চেষ্টা করছে, তাই আয়ন আসছেন কুঞ্জবনে। শ্রীকৃষ্ণ জানেন আগে থেকে, তিনি তো অন্তর্যামী। তো শ্রীকৃষ্ণ কি করেন, রাধাকে সম্মান থেকে বাঁচাবার জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং কালী হয়ে যান, হাতে বাঁশি নিয়ে পুজো করছেন। কে না রাধা। আয়ন দেখে সে পুরো চিন্তিত যে আমি তো মায়ের পুজো করি, সেই কালী মায়ের, রাধা তো মায়ের পুজো করছে, রাধা তো কোনো পরপুরুষের সঙ্গে শ্রীকৃষ্ণের সঙ্গে নেই। জটিলা কটিলার মুখ চুন হয়ে যায়। সেখানে আয়ন এটাই দেখলেন যে আমি এত বছর পুজো করে যাচ্ছি, আমি মাকে পেলাম না, আর আমার রাধা স্বয়ং মা কালীর পুজো করছেন। এই যে রটে যাওয়া যে আমার রাধা কালীর পুজো আরাধনা করছেন, তিনি কিন্তু কলঙ্কিত নয়। জটিলা কটিলার মুখ চুন হয়ে যায়। এই তিথিটাকেই বলা হচ্ছে রটন্তী কালী পুজো। রটে যাওয়ার ঘটে যাওয়ার সম্পর্কটাকেই বলে দেওয়া হলো রটন্তী কালী পুজো। ভক্তবিন্দু, এই রটন্তী কালী পুজোর সময় যদি আপনাদের কোনো ব্যক্তির মান সম্মান নিয়ে যদি কোনো খেলা হয়, কেউ যদি অপমানিত করেন, শত্রুকে যদি নাশ করতে চান, তাহলে এই শত্রুকে নাশ করার জন্য, মান সম্মানকে ফিরে নিয়ে আসার জন্য এই রটন্তী কালী পুজোর তিথিতে যদি ঠিক মতন ক্রিয়াকর্ম করা যায়, হোমযজ্ঞ করা যায়, আমি বলছি এই রটন্তী কালীর পুজোর তিথিতে হেভি ভালো ফল পাওয়া যায়। এই রটন্তী কালী পুজো কবে? 27 তারিখে। আর 28 তারিখ চতুর্দশী। তাহলে 28 তারিখ চতুর্দশী রটন্তী কালী পুজো নিয়ে 28 তারিখ চতুর্দশী কেটে অমাবস্যা। তাহলে এই অমাবস্যা রটন্তী কালী পুজোর তিথির যে যোগ, 27, 28 চতুর্দশী কেটে অমাবস্যা, এই অমাবস্যাতেই আবার দেবী বগলার আবির্ভাব হয়েছিলেন। দেবী বগলা শত্রু নাশ করেন। এই তিথিতেই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হন। একদিন দেবী পার্বতী তার সঙ্গীকে ক্ষুধামগ্নর জন্য দেবী মাতা পার্বতী তার গলা ছিদ্র করে তার সঙ্গীকে রক্তপান করিয়েন এবং নিজেও পান করিয়ে তার পরিবারকে ভালো রেখেছিলেন। পরিবার মানে তার সঙ্গীকে। ছিন্নমস্তা কালী আবির্ভাব, বগলা মুখীর আবির্ভাব এবং রটন্তী কালীর আবির্ভাব। আবার এই তিথিটিকেও বলা হয় মৌনী অমাবস্যা। তাহলে মৌনী অমাবস্যা মানে মুখ স্তব্ধ করে যতটা প্রে করা যায়। তাহলে এই 27 তারিখ থেকে 28 তারিখ, 28 তারিখ থেকে 29 তারিখ, এই যে তিথি, এই তিথিতে আমি নিজে হাতে মহা অমাবস্যায় তারাপীঠে নিশি পালনের নিশির তিথিতে আমি ভক্তদের কল্যাণের জন্য মহা হোমযজ্ঞ আয়োজন করেছি। এমনিতেও আমি প্রতিটা অমাবস্যায় আমি তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ করি, সেটা সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, কোনো অমাবস্যা বাদ নেই। আজ আমি সরাসরি আমার নিজস্ব মন্দির থেকে, আমার নিজস্ব গৃহ মন্দির মায়ের কাছে সম্মুখে আমি মায়ের মন্দিরও মহাহোমযজ্ঞ করি এবং আমি তারাপীঠেও মহাশ্মশানে মহাযজ্ঞ করি। এনার আশীর্বাদ মাথায় নিয়ে আমি কামরূপ কামাখ্যা থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে, ভক্তদের তার গৃহর হোমযজ্ঞ থেকে শুরু করে, সেটা বাস্তু দোষ হোক, মাঙ্গলিক দোষ হোক, কালসর্প দোষ হোক, শনির 7.5 হোক, নবগ্রহ যজ্ঞ হোক, সত্যনারায়ণ হোক, টোটালটাই তন্ত্র মতে মায়ের কৃপায়
গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে, মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ভক্তদের কল্যাণের জন্য মহাযজ্ঞ করি। তাই যে কোনো সমস্যার জন্য আপনি যোগাযোগ করতে পারেন এবং আগামী যে 27, 28, 29 3 দিন ব্যাপী যে মহাযজ্ঞ আছে এই তারাপীঠ মহাশ্মশানে আপনাদের মঙ্গলের জন্য, বিশ্ব কল্যাণের জন্য, মাকে সন্তুষ্ট করার জন্য আমি মহা আয়োজন করেছি। যে কোনো সমস্যার জন্য আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় দক্ষিণাকালী, জয় শ্রী রামকৃষ্ণ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরম বিষ্ণু, তস্मै শ্রী গুরুবে নমঃ। সকলের ভালো হোক, মঙ্গল থাকবেন, মঙ্গলময়ী মা মঙ্গল করুক, মঙ্গল করুক। জয় মা, জয় মা, জয় মা।